নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছি আমি সুস্মিতা। কাছাড়ি রাজা শেষ রাজধানী খাসপুরে ঐতিহাসিক ব্রহ্মময় শিবাশ্রম মন্দিরে শুক্রবার শ্রী শ্রী গোপী ব্রহ্মচারীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ উপলক্ষে সারাদিন ছিল নানা কার্যসূচি। গোপী ব্রহ্মচারীর হাত ধরে পূজা অর্চনার 100 বছর পূর্তি উপলক্ষে অক্ষয় তৃতীয় এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজক কমিটির কর্মকর্তারা। উৎসব কমিটির কর্মকর্তা তথা ডিমা হাসা সাহিত্য সভার কাছাড় জেলা কমিটির সভাপতি অমলকান্তি বর্মন বলে, আজ সকাল থেকে শুরু হয়েছে মূল মন্দিরে শিব পুজো, চলছে কীর্তন, বিতরণ করা হয়েছে মহাপ্রসাদ। বিকেলে অনুষ্ঠিত হয় বৌদ্ধিক সভা। এতে খাসপুর, থালিগ্রাম ও শিলচর সহ অন্যান্য স্থানে বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। এছাড়াও শিবাশ্রমের ঐতিহাসিক দিকগুলো তুলে ধরেন খাসপুর রয়্যাল ক্যাপিটাল প্রোটেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সভাপতি রমা রঞ্জন বর্মন, রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর দৌলত বর্মন। উধারবন থেকে শিবাজি ধরে রিপোর্ট, নববার্তা টুডে। ঐতিহাসিক ডিমাচা কাছাড়ি রাজার এই ব্রহ্মময় শিবাশ্রমে অক্ষয় তৃতীয়ার উৎসব বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হচ্ছে। এই অনুষ্ঠানে এখানে যত সব ভক্তবৃন্দ, হিন্দু ধর্মাবলম্বী সকল ভক্তবৃন্দরা আসবেন। সকাল 9টা থেকে কীর্তনাদি শুরু হয়েছে। 2টার সময় আমাদের বৌদ্ধিক সভা হবে। সেই বৌদ্ধিক সভাতে আমাদের বিভিন্ন গুণীজনরা আসবেন, শিলচর থেকে আসবেন, ওনারা সেই বৌদ্ধিক সভায় অংশগ্রহণ করবেন। এরপরে মহাপ্রসাদ বিতরণ করা হবে। কথা হলো, এই অক্ষয় তৃতীয়া যে এই দিনটি আমরা এই জন্যই পালন করছি, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে 1924 ইংরেজি থেকে আমাদের এই যে গোপী ব্রহ্মচারী, যিনি প্রথমে গোপী বর্মন ছিলেন, তারপরে ওনার যে ভক্তির মাধ্যমে ওনার পপুলারিটির জন্য উনি শেষে ব্রহ্মচারী নামধারণ পান। উনি এই যে দীর্ঘ 100টি বছর তিনি এই অক্ষয় তৃতীয়ার দিন, আজকের দিনে তিনি এই যে পূজা অর্চনা করে গেছেন, শিবের আরাধনা করেছেন, সেটাই আমরা আজ সবাই মিলে পালন করছি। তো ইতিহাসের পাতায় খুঁজলে অনেক কথা আছে, সেগুলো আজ মনে বলা ঠিক নয়। আমাদের এখানে যে সরোবর আছে, এই সরোবরটি এই শিববাড়ির সঙ্গে খনন করেছিলেন রাজা হরিশ্চন্দ্র। যদিও এই পুষ্করিণীটি এখন অন্যজনের হাতে আছে, অন্যজনের নামে রেজিস্ট্রেশন হয়েছে, সেটা কিভাবে হলো আমরা বর্তমান প্রজন্মের লোকরা আমরা আশ্চর্যজনিত হই যে রাজার আমলে যেগুলো প্রাচীন মন্দিরগুলি আছে, পুষ্করিণীগুলি আছে, সেটা এটা শুধু ডিমাচা ব্রহ্মদের প্রপার্টি এটা নয়, এটা এখন ন্যাশনাল প্রপার্টি। এই ন্যাশনাল প্রপার্টিকে রক্ষা করার জন্য আমরা সরকার বাহাদুরের কাছে আমরা অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি, যাতে এই পুষ্করিণীটি আবার পুনরুদ্ধার করে এই শিববাড়ি কমিটিকে দেওয়া হয়। বাগানও সেখানে অনেকটা পুষ্করিণী আছে, যেগুলো বাগান ওনাদের আয়ত্তে নিয়ে আছে, সেগুলো যাতে সেই আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট বা সরকারের হাতে নিয়ে যান, যেটা বর্তমানে অন্যান্য মালিকানাধীন হয়ে আছে। এগুলোর জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখছি, যাতে এগুলো সেই ঐতিহাসিক প্রাচীন সেই মঠ মন্দির বা পুষ্করিণী, যত রাজার আমলে যেগুলি সম্পত্তি আছে, সেটা যাতে সরকার নিজের হাতে নিয়ে নেয়, এটাই আমরা আবেদন রাখছি। কত খ্রিস্টাব্দে সেটা আমি বলতে পারবো না, এখন এটা অনেক রিসার্চ করতে হবে। তো আমরা জানি 1970-75 এর মধ্যে উনি গয়াকাশিতে গিয়ে উনি ধর্ম দীক্ষা করে আসেন, দীক্ষা নিয়ে আসেন আর কি। তো তখন যাওয়ার পূর্বে কিন্তু আরেকটা ঘটনা আমরা শুনতে পাই, যেটা এখানের শিলালিপি, এখানে 2টা শিলালিপি ছিল। তো একটা শিলালিপি কিন্তু তখন সেই সময়ে সরকার যখন স্বাধীনতা হয়ে যায়, স্বাধীনতার পর এখানে গুয়াহাটি থেকে খুব সম্ভবত বলেছিলেন, উনি বলেছিলেন গুয়াহাটি থেকে কয়েকজন অফিসের লোক এসে শিলালিপিটি ওনার কাছ থেকে চেয়ে নিয়ে যায়। ওনাকে বলেন যে দেখো, এখানে এই শিলালিপিটি রাখলে পরে এখানে কেউ নিয়ে যাবে তো জঙ্গলের মধ্যে দেখবে কে, আমরা যদি নিয়ে যাই শহরে গুয়াহাটিতে, তখন ওখানে আমরা মিউজিয়ামে রাখবো।
এই বলে উনিও আর কি উপায় নেই, উনিও মনে করলেন ঠিকই এখানে এত জঙ্গলের মধ্যে শিলালিপি কে দেখবে, আর হয়তো বা চুরি হয়ে যেতে পারে। উনি বলে ঠিক আছে, যে আপনারা নিয়ে যান। তখন ওনারা বলে গেছেন বলে এটাও যে ওখানে উনি বলেছিলেন যে ওখানে গেলে তো এটা আমাদের লুপ্ত হয়ে যাবে। তখন ওনাকে আশ্বাস দিয়েছিলেন যে যারা নিয়ে গিয়েছিলেন, ওরা বলেন না না, এটা সব সম্পূর্ণ লেখা থাকবে এবং এটা ওখানে অনেক দূর দূর থেকে আসবে, তখন ওটা দেখবে বলে করে ওনার কাছ থেকে নিয়ে যান। তখন আবার যখন ওনাকে বলে গেছেন আপনি যখন যাবেন তো আপনি দেখতে পাবেন, তখন উনি যখন গিয়েছিলেন 1975-76-এর এই সমসাময়িক সময়ে, তখন উনি ওইখানে গিয়েছিলেন বলে তখন দেখা যায় ওই জিনিসটা নেই। তো তিনি এসে যান। তার পরবর্তীতেও আরও একটা যেটা শিলালিপি উনি পেয়েছিলেন, ত্রিশূলার শিলালিপি, ওইটাকেও নিয়ে যাওয়ার জন্য আবার এসেছিলেন। তখন উনি দিলেন না, তথাপিও শিলচর পর্যন্ত নিয়ে গেছেন বলে আমরা শুনতে পাই। ওখান থেকে আবার ফিরে নিয়ে এটা এখন সংরক্ষিতভাবে এখানে রাখা হয়েছে। তো ওনার তপনের পরবর্তীতে আবার ওনার যে অলৌকিক কাহিনীর কথা আমি বলবো, যে উনি এখানে একদিন ধ্যানের মগ্ন হয়ে উনি 3 দিন 3 রাত্র উনি ধ্যানে মগ্নে ছিলেন। তখন আশেপাশের মানুষ এসে দেখলেন যে না, ইনি তো কি হয়েছে, সবাই এসে ওনাকে জাগানোর চেষ্টা করেছে কিন্তু জাগে নেই। তো অনেকে মনে করলো না ঠিক আছে, এভাবে জাগানো উচিত নেই। তখন মানুষগুলো সবাই এসে কীর্তন শুরু করে দিল। কীর্তন করার পরে 3 দিনের পর উনি যখন আবার সেই শরীরে আবার জ্ঞানে আসেন, তখন ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি কোথায় গিয়েছিলেন বা আপনি কীভাবে কী হলো, সেটা জিজ্ঞাসা করার পরে উনি বলে গেছেন, সেটা এখনও আমরা শুনতে পাই যে উনি বলেছেন যে আমি তো দেখো আমি এখানেই ছিলাম, কিন্তু আমার আত্মা এখান থেকে আমার ওই দয়াকাশী বৃন্দাবনে ওনার আত্মা চলে গেছে। কেমনে চলে গেছে এলে উনি গেছেন যেভাবে, এই যে আমাদের পুষ্কুনি সরোবর আছে, সরোবর খনন করা হয়েছিল, তখন এই সরোবরের নিচে এই আপনার সুনাই শিব মন্দির, শিবটিলা, ওখান পর্যন্ত সুড়ঙ্গ আছে এবং ওখান থেকে আমাদের ওই যে ভুবন পাহাড় পর্যন্ত সুড়ঙ্গ আছে এবং এভাবে এসে কামাখ্যা অবধি সুড়ঙ্গ আছে। কামাখ্যা থেকে উনি গয়াকাশী নবদ্বীপ পর্যন্ত এই সুড়ঙ্গর মধ্যে উনি গেছেন। যাওয়ার পরে উনি আবার ঘুরে আসে, আত্মাটা আবার হওয়ার পরে উনি অনেক ভক্তবৃন্দর কাছে ওইগুলো তুলে ধরেছিলেন বলে অনেক কিছু আমরা শুনেছি আর কি। সেটা